বাংলাতে যেগুলো প্রো বিজেপি ইউটিউব চ্যানেল আছে, অনেকেই আছে আর কি, মিডিয়াও আছে, এই আছে, তাদের অবস্থা দেখে তো আমার তো খুব মজা লাগছে এখন। কারণ তারাও বুঝতে পারছেন যে বিজেপি থেকে তারা যদি দানা পানি না পান তাদের তো মিডিয়া চলবে না। কারণ তারা অনেকেই সাবস্ক্রাইবার হারাচ্ছেন, ভিউয়ারশিপ হারাচ্ছেন। কারণ কি, তারা এতদিন বাদে বুঝতে পেরেছেন যে তাদের যে মানে যে বেসটা, তাদের বেসটা হচ্ছে অ্যান্টি মমতা। হ্যাঁ, অ্যান্টি মুসলিম আছে কিন্তু অতটা নয়। ধরা যাক যে তাদের যদি একটা সাবস্ক্রাইবার বেস থাকে, সেই সাবস্ক্রাইবার বেসের বিজেপিরও কিন্তু একই অবস্থা। সাবস্ক্রাইবার বেসের একটা হয়তো 20% 30% মতো হচ্ছে প্রো হিন্দুত্ব, রেস 70% হচ্ছে অ্যান্টি মমতা। হ্যাঁ, তারা চায় অ্যান্টি মমতা অ্যাকশন। সন্ময়বাবু এইভাবেই তৈরি করেছেন, বা আমাদের যে শফিকুল ইসলাম আছে ও ওইভাবে চ্যানেলটা পপুলার করেছে। এই চ্যানেলগুলো সব এইভাবে এরকম। এবার ওদের দেখা দেখি মানে এরা তো ভালো টাকা ইনকাম করছে না, যে ভালো ভিউয়ারশিপ আছে, এর থেকে ভালো ইনকাম হয়। এদের দেখা দেখি অ্যান্টি মমতা, প্রো বিজেপি, এরকম আরও 10-20টা চ্যানেল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমিও দিতে হ্যান ত্যান এসব ভুলভাল সব চ্যানেল আছে। এবার মুশকিল হয়ে গেছে কি চ্যানেলগুলোর মধ্যে, তারা দেখছে যে তাদের ভিউয়ারশিপ ড্রপ করে যাচ্ছে। কেন ড্রপ করে যাচ্ছে? কারণ এতদিন ধরে তারা খুব ড্রপ মেরে গেছে, মানে খুব করে বলে গেছে যে বিজেপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অমিত শাহ মমতা ব্যানার্জিকে ইডি সিবিআই দিয়ে টাইট করে দেবে। হ্যাঁ, ইডি সিবিআই দিয়ে টাইট করবে, টাইট করবে, টাইট করবে। এত দুর্নীতি করছে, এত দুর্নীতি করছে। ওখানে দেখা যাচ্ছে যে আপ একটা সামান্য দুর্নীতি করলো, আপের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পুরে দেওয়া হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে সব কিছু যায় আসে না। তো ন্যাচারালি সেটিং তো জোরালো, যার জন্য তারা অমিত শাহকে ডিরেক্টলি প্রশ্ন করতেও বাধ্য হচ্ছে। ইনফ্যাক্ট তাদেরই চ্যানেল থেকে প্রশ্ন হচ্ছে যে কী হচ্ছে রে বাবা, কারণ এতদিন ধরে তো মানুষজনকে খাওয়ালাম যে বিজেপি তৃণমূলকে টাইট করে দেবে, সেসব কিছু হচ্ছে না। অবভিয়াসলি জনগণ ফ্রাস্ট্রেটেড, তো তারা তাদের ইনকাম লুজ করছে। এবং তারা নিজেরাও বুঝতে পারছে যে এটা হয়ে গেলে তো যে লোকগুলো সিপিএম থেকে বিজেপিকে ভোট দিত, যারা অ্যাকচুয়ালি বিজেপির মানে মেজরিটি ভোটার বেস, এই ভোটার বেসটাই তো বিজেপি হারাবে, রাইট? এটা ওরাও বুঝতে পারছে। কিন্তু বিজেপির যারা হিন্দুত্ববাদী লোকজন, বুঝতেই পারছেন তাদের মাথার ঘিলুর পরিমাণ অতটা ভালো কিছু নয়। তারা বুঝতে পারছে না। বিজেপির নেতারা বাইরে আমি ভালো করে জানি, তারা এটা ভালো করে ডেঞ্জারটা বোঝেন। যারা বুদ্ধিমান নেতা কেন বুঝবেন না, তাদের মাটির সাথে যোগ আছে, তারাও বুঝেন। কারণ মজার ব্যাপারটা হলো এই যে যারা হাটখোর বিজেপি, তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছে না বিজেপি সিবিইডিআই দিয়ে রাজনীতি করে না। তো বিজেপি সিবিইডিআই দিয়ে রাজনীতি করে না, তো দিল্লিতে কী হলো? দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের মানে তো কিছুই ছিল না বলতে গেলে, তা সত্ত্বেও তাকে জেলে পুরে দেওয়া হলো। হ্যাঁ, অরবিন্দ সাথে কিছুটা ঘটলা করেছিল পার্টিটা, কিন্তু সেটা যদি হয় তো তার থেকে 100 টাইমস ঘটলা তো তৃণমূল করেছে। তারপর তৃণমূলের কিছু হয়নি, তৃণমূলকে কেউ জেলে পাঠায়নি, মানে মমতা ব্যানার্জিকে কেউ জেলে পাঠাতে পারেনি এত বড় বড় ঘটলার পর। তো ঘটনাটা হচ্ছে এই যে বিজেপির সেই ডিফেন্সটা কাজে লাগছে না, কে শুনবে? ফলে এখন এইসব বিজেপির সমর্থিত ইউটিউবার চ্যানেলগুলোকে আপনি দেখবেন এরা এখন উল্টো গাইতে শুরু করে দিয়েছে। এরা বুঝতে পারছে না কী করবে লাইফে। কারণ আমি জানি না এরা বিজেপি থেকে টাকা পাবে কি পাবে না, বা পায় কি পায় না আমি জানি না, কিন্তু আমি মনে করি এদের একটা ভালো ইনকাম আছে। কারণ এরা এতদিন জনগণকে একটা আশা দিতে পারছিল যে মমতা ব্যানার্জিকে আইদার গভর্নমেন্টকে ভেঙে দিয়ে প্রেসিডেন্ট রুল আনবে, বা মমতা ব্যানার্জিকে জেলে পাঠাবে, বা ভাইপোকে জেলে পাঠাবে। তো অমিত শাহের এই সফরের পর পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে বিজেপি এসবের কিছুই করবে না। এখন বিজেপির এই অ্যাকশানটা ঠিক না ভুল সেসব ব্যাপারে আমি আলোচনা করছি না। আমি শুধু বলছি যে এসব এখন ইউটিউবারগুলোর অবস্থা খুব খারাপ, যে তারা জনগণকে তো বারবার এতদিন ধরে খাইয়ে এলো যে বিজেপি কিছু একটা অ্যাকশান নেবে এগুলোর এগেনস্টে, তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। ফলে তারা নিজেরা বুঝতে পারছে তাদের ভিউয়ারশিপ ধরে রাখতে পারবে না। ফলে এখন তারা কিন্তু বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করেছে, অনুযোগ করছে যে স্যার কিছু করুন, স্যার কিছু করুন। তৃণমূলের এগেনস্টে কিছু না করলে বিজেপিরও তো গেল, আমাদের চ্যানেলগুলোও গেল। তো ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা একটা রাজনীতিতে একটা বিশাল সমস্যা, যে মানুষকে আশা দিতে হয়। মানে আমি যেরকম কাঠথোট কথাবার্তা বলি, আমার ভক্তবৃন্দ কোনোদিনই তৈরি হবে না। কারণ মানুষ একটা আশা চায়। যারা বিজেপি বিরোধী তারা বিজেপির বিরুদ্ধে আশা চায়, যারা বিজেপির পক্ষে তারা বিজেপির পক্ষে আশা চায়। মানুষ আশা আশা দেখতে চায় একটা, যে একটু হোক। যারা বামপন্থী, যেমন মামদানিকে ভোট দিয়েছে, লোকজনের যে মামদানি নিউ ইয়র্কের প্রবলেম সলভ করবে, পারবে না, কিন্তু ওটা আশাই দিয়েছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মানুষের আশা। এবার যেসব চ্যানেলগুলো
এই যারা মমতা ব্যানার্জিকে সরাতে চায় তারা এতদিন ধরে আশা দিয়ে আসছিল যে মমতা ব্যানার্জি, মানে সন্ময়বাবু প্রতিদিনই বলতেন যে মমতা ব্যানার্জিকে এবার বোধহয় অমিত শাহ পুলিশ এসে ধরলো, এই ভাইপোকে ধরলো, এইরকম দেখবেন প্রচুর ভাইপোর আর মধ্যে দু সপ্তাহ ভাইপো জেলে, এইসব মানে সন্ময়বাবু থেকে শুরু করে শফিকুল ইসলাম থেকে শুরু করে মানে 10-10টা চ্যানেল এইসব গুজবে চলে আর কি পশ্চিমবঙ্গে, এবং তারা ভালো টাকা ইনকাম করছে। কারণ কি, জনগণ জানে যে ওটা মানে যে ওটা হচ্ছে না, ওটা একটা আশাবাদ ছিল তাদের যে বিজেপি একটা কিছু করবে, কিন্তু সেসব মোটামুটি অমিত শাহ সফরের পর সেটা খুব ক্লিয়ার হয়ে গেছে, ওসব কিছুই হচ্ছে না। তো তার জন্য তারা খুবই হতাশ, কারণ এবার তারা মানে চ্যানেলগুলোর লোকজনকে কী আশা দেবে, আর কি আশা দেবে, আর তো আশা দিতে পারছে না। ফলে চ্যানেলগুলো নিজেরাও প্রমাদ গুনছে যে আমরাও তাহলে আমাদের ফলোয়ারশিপটা হারাবো। যাকে আমার এগুলো হাসি পাচ্ছে এই জন্যই যে বেসিক্যালি আমি সেই 2 বছর আগে থেকে বলে আসছি যে এই ধরনের জিনিসপত্র লোকজন হাসি ঠাট্টার আকারে আপনারা নিন, এগুলোকে সিরিয়াসলি নেবেন না। যারা সিরিয়াসলি নিয়েছিল এখন তারা বুঝতে পারছে তারা কীরকম উল্লু বনেছে।